ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করানো হবে। আর বলবে, এই দিন মানুষ নাই, ইসলাম মানুষ নাই, কারণ কি বল? তোদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছিলাম, শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলাম। এই বসো, আলোচনা চলা অবস্থায় কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন ইনশা? আমি যে মাইক দিয়া আলোচনা করতেছি মনে করবেন না খুব মজা লাগতেছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, গলা টেনে নিচ্ছে, তারপর আমি কষ্ট করে আলোচনা করছি, কিন্তু আর কিছু কয়েক মিনিট আলোচনা চলবে, ওঠাউঠি করব না। রাজি আছেন? মোনাজাত দিয়ে একসাথে আমরা বাড়িতে যাব ইনশা। সেই ইমানি শক্তি আপনাদের আছে? ইমানি পাওয়ার আছে? কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন দিল থেকে, ইয়া আল্লাহ। জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামা। আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদির জন্য আমরা দোয়া করব ইনশা। যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ মুসলমানদেরকে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তেল মুসলমানদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সব দিক থেকে মুসলমানদেরকে নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, ঠিক কিনা বলেন? অথচ এত নেয়ামত পেয়ে মুসলমান আল্লাহ তাআলার গোলামি করে না। আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কোরআন পড়ি না। কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কাফের হয়েও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। যে ইকরামার কথা বলছিলাম, আল্লাহর নবীর কল্লা কাটার জন্য বদরের প্রান্তরে আসছিলেন, কিন্তু সাহাবীরা এমন আক্রমণ শুরু করে দিল, আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই। আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই। মুসলমানরা এমন আক্রমণ করেছে, আবু জেহেলের কল্লাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য দেখে আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমার বাবার কল্লাই তো শেষ, আমি আবার মুহাম্মাদের কল্লা আমার বাবার পায়ের কাছে রাখবো কিভাবে? ইকরামা এই অবস্থা দেখা ভয়ে মক্কায় পালায় চলে গেছে। ইকরামা মনে মনে প্রতিশোধ নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছে, কোন একদিন যদি সুযোগ পায় ইকরামা, তাহলে বাবার হত্যার প্রতিশোধ নিবে, বাবার হত্যার প্রতিশোধ নিবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য বদর যুদ্ধের 2 বছর পরে আবু জেহেলের নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার আবু জেহেলের ছেলে ইকরামা, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা আবার পুনরায় মদিনায় আক্রমণ করার জন্য রওনা হলো। ওই যুদ্ধেও আল্লাহ নবী 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 800 মুসলমান নিয়ে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুললেন। আল্লাহু আকবার। সেই যুদ্ধেও আবু সুফিয়ানের বাহিনী পরাজিত হয়ে মক্কায় ফিরে গেল। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, বদরেও মুহাম্মাদের সাথে পারলাম না, খন্দকেও মুহাম্মাদের সাথে পারলাম না, পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না, মক্কার যুবকদের সামনে আমি ইকরামা মুখ দেখাইতে পারি না, কারণ আমার বাবাকে হত্যা করেছে মুহাম্মাদের সৈন্যরা, কিন্তু আমি মুহাম্মাদের কোনো ক্ষতি আজ পর্যন্ত করতে পারলাম না। ইকরামা এই কথা ভাবে আর নিজেকে অনেক অপমানিত, লজ্জিত মনে করে। ইকরামা বলে, আমি যদি আর একটা সুযোগ পাই, তাহলে ওই সুযোগে আমি মুহাম্মাদের কল্লা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, কোনদিনও আমার হাবিবের কল্লা তুই বিচ্ছিন্ন করতে পারবি না, কারণ আমার হাবিব দুনিয়াতে একা না, আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি, আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি। ঠিক উহুদ যুদ্ধের পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবী নিয়ে, কয় হাজার, মক্কা বিজয় করার জন্য মদিনা থেকে রওনা হলেন। মদিনায় খবর ছড়িয়ে পড়ল, এ মক্কাবাসীরা শুনছনি,
মোহাম্মদ কিন্তু 10,000 সৈন্য নিয়ে মদিনা বিজয় করার জন্য, দখল করার জন্য আসতেছি। আজকে মোহাম্মদ মক্কা বিজয় করবে। এই খবর শোনার পরে মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ রসুলের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায়া পালায়া আছে। এমনকি আবু সুফিয়ানের মতো সবচেয়ে বড় নেতা মক্কার, তিনিও ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে আছে। আজকে যদি মোহাম্মদের সামনে পড়ি তাহলে আর নিস্তার নাই। মোহাম্মদ আমার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে। আর আমি তো জানি মোহাম্মদের বাহিনী কত দুর্দর্শ, কত সাহসী। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রসুলের সাহাবীরা তার জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতো। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর নবীকে তাদের জীবনের চাইতেও ভালোবাসতো। ঠিক কিনা বলেন? উহুদ যুদ্ধে এক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় একটা গোস্তের টুকরা খাচ্ছে। এক সাহাবী, আল্লাহ নবী বলে, সাহাবী রে, ময়দানে যুদ্ধ হইতেছে আর তুমি গোস্ত দাঁড়ায় দাঁড়ায় খাইতেছো। সাহাবী বলো, গো আল্লাহর নবী, আমি যদি এখন ময়দানে যায় শহীদ হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ নবী বললে, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। সিরাতের কিতাবের মধ্যে আসছে ওই সাহাবী গোস্তের টুকরাটা ফেলে দিয়া ডাল আর তরবারি নিয়ে ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে লড়াই করে কয়েক মিনিটের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, উহুদের ময়দানে যখন কাফেরেরা আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করলো, রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে। ইতিহাস লেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 70টার উপরে তীর আর তরবারির আঘাত পড়েছে। পুরা দেহ ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা। 70টার উপরে তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী হতাশ হয়ে গেছে। মাঝে মাঝে আল্লাহর নবী উকি দেয় যে কিভাবে কাফেররা আক্রমণ করতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর রাসূল, আপনি আপনার মাথা উঠাবেন না। মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য তারা ময়দানে আসছে। আপনাকে যদি তারা হত্যা করতে পারে, আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে আমরা এতিম হয়ে যাব। ওগো রাসূল, আপনার শরীরে তীর আর তরবারির আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও আপনার শরীরে লাগবে, আমি তালহা সেটা সহ্য করব না। যত তীর আর যত তরবারির আঘাত আমার গায়ে লাগুক, আল্লাহ রাসূলের গায়ে একটা তীরের তরবারির আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও আমি সাহাবী সহ্য। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই সাহাবীদেরকে নিয়ে বাংলাদেশে কিছু বক্তা আছে, তারা সমালোচনা করে। আছে কি আছে না? সেই সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। যেই সাহাবীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেছে। মিন আসহাবিকা নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলছেন যে আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। ঠিক কিনা বলেন? সেই সাহাবীদেরকে কিছু আলেম নামের জালেম, যারা কোরআন হাদিস জানে না, কিছু কোরআনের আয়াত পড়ে আর অনুবাদ করে, আর মঞ্চে বসে সাহাবীদের সমালোচনা করে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। হেদায়েত নসিব করুন বলি আমিন। যেই সাহাবীরা উহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, যেই সাহাবীরা মুতার প্রান্তরে, আল্লাহ রাসূল সরাসরি বলছে আজকের যুদ্ধে আমার পালক পুত্র যায়েদ শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সরাসরি বলছে আজকের যুদ্ধে যায়েদ শহীদ হয়ে যাবে। আজকের যুদ্ধে জাফর বিন আবি তালেব আমার চাচাতো ভাই শহীদ হয়ে যাবে। আজকের যুদ্ধে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাবে। তিনজন সাহাবীর নাম আল্লাহ রাসূল বলছে যে তোমরা তিনজন শহীদ হইবা, আর কোনোদিন ময়দান থেকে ফিরে আসতে পারবা না, তোমরা তিনজন শহীদ হয়ে যাইবা। কি মনে করছেন আমাদের নাম যদি ঘোষণা করতো যে তিনজনই মারা যাইবা, আমরা ভয়ে তো যুদ্ধের ময়দান থেকে পালাইতাম? হ্যাঁ,
মুনাফিক হয়ে যাইতাম। আর সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় বলতেছে, দোস্ত তোমার আমার জীবনটা আল্লাহ দ্বীনের জন্য কবুল করছে। আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, শাহাদাতের সুসংবাদ দিয়েছেন। সেই সাহাবীদের ব্যাপারে সমালোচনা করো, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, সাহাবীদের সমালোচনা করবে না। সাহাবীদের রক্ত পবিত্র রক্ত, এই রক্ত যদি না ঝরাতো আল্লাহর জমিনে দ্বীন কায়েম হতো না। আমাদের মতো মুনাফিকদের দ্বারা দ্বীন কায়েম হতো না। সেই সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের সওয়াব আল্লাহ তাআলা সমস্ত সাহাবাদের আর রহতাকে পৌঁছে দিন বলি আমিন। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন। আবু জেহেলের ছেলে ইকরামা যখন এই খবর জানতে পারল, আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে বলে, এখনই হলো আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সময়। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। মুহাম্মদ যেহেতু মক্কায় আক্রমণ করার জন্য আসতেছে, মক্কা বিজয় করার জন্য আসতেছে, আমি মক্কার যুবকদেরকে নিয়ে মুহাম্মদকে রাস্তার মধ্যে প্রতিরোধ করব। আবু জেহেলের ছেলে ইকরামা ডাক দিল, আইয়ুহাস শাবাব, এ মক্কার যুবকেরা আসো, কে আসো আমার সাথে? আজকে আমি আমার পিতা আবু জেহেল হত্যার প্রতিশোধ নিব। মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। আগামী কাল থেকে মক্কায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না, কোনো শাসন থাকবে না, কেউ আমাদেরকে নেতা মানবে না। মুহাম্মদ মক্কা বিজয় করবে, মুহাম্মদ মক্কায় শাসন পরিচালনা করবে। আর আমি আবু জেহেলের সন্তান হইয়া মুহাম্মদকে নেতা মানতে পারি না। ও মক্কার যুবকেরা, তোমাদের বাপ ভাইরাও তো মুহাম্মদের বাহিনীর হাতে নিহত হয়েছে। আসো আসো, আমরা সেই হত্যার প্রতিশোধ নিব। এই কথা বলে আবু জেহেল 400 যুবক নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীকে প্রতিরোধ করার জন্য। এই খবর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 300 নওজোয়ান জানবাজ মধ্যে মুজাহিদ নিয়া আবু জেহেলের ছেলে ইকরামাকে প্রতিরোধ করার জন্য হযরত আলী এগিয়ে আসলেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এমন একটা আক্রমণ করা হলো, এক আক্রমণে আবু জেহেলের ছেলে ইকরামা সাহাবীদের সামনে 10 মিনিটও দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। প্রায় ইতিহাসের মধ্যে আসছে 100-র মতো কাফের সেই দিন আল্লাহ রাসূলের বাহিনীকে প্রতিরোধ করার জন্য 100-র মতো কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে আসছিলেন। 100-র মতো যুবককে পাঠাইছে, তোমরা আগে যায়া প্রতিরোধ করো, তারপরে আমরা পিছনে পিছনে আসতেছি। ওই 100 কাফের যুবককে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে, তারা মার খেয়ে ময়দান থেকে পালায়ে গেছে। ইকরামা দেখতে পারলো এই যুদ্ধেও ইকরামায় ভালো কোনো অবস্থান তৈরি করতে পারলো না। আল্লাহ রাসূলের বাহিনীর প্রতিরোধে তারা ময়দান থেকে পালিয়ে গেল। ইকরামা দেখে তার আশেপাশে আর কোনো যোদ্ধা নাই। এবার ইকরামা তার হাতের তরবারিটা মাটির দিকে আছাড় মারলো। মনের দুঃখে বলল, আমি আর কোনোদিন আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না। মনের দুঃখ মনেই রয়েই গেল। আবু জেহেলের ছেলে ইকরামা তরবারি হাত থেকে মাটির মধ্যে ছুঁড়ে দিয়া মাটির মধ্যে বসে পড়ল। আর মক্কার দিকে তাকায় বলে, এ মুহাম্মদ, একদিন আমি আর আমার বাবা তোমাকে মক্কা ছাড়া করছিলাম, আজকে তুমি আমাকে মক্কা ছাড়া করলা। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরাই। ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতা পায়, ওই রাষ্ট্রপ্রধানগুলো এই কথা মানতে চায় না। ক্ষমতা পাইলে মনে করে ওর বাপ দাদার তালুকদারি, বাপ দাদার তালুকদারি। যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করছিল 16 বছর, আমরা অনেক বুঝাইছি, ক্ষমতা পায়া এত বাহাদুরি করো না, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো না, আলেমদের পিছনে পুলিশদেরকে লেলিয়ে দিও না। আলেমদের রক্ত মারাত্মক কঠিন রক্ত, এই কথা বিশ্বাস করে না। পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত কোন পয়গম্বরের রক্ত ঝরায়া পৃথিবীর কোন শাসক ক্ষমতায় থাকতে পারে না। পারছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা কে? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে কষ্ট দিয়া নমরুদ ক্ষমতায় থাকতে পারে না। পারছে? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়া ফেরাউন ক্ষমতায় থাকতে পারছে? পারে নাই। আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়া আবু জেহেল টিকতে পারে না। বর্তমান যারা নায়েবে নবী ওলামায়ে কেরাম, আমরা তো আপনাদের সামনে কোরআনের কথা বলি, দ্বীনের কথা বলি। আমরা তো ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি না, যা বলি উম্মার উপকারের জন্য বলি। ঠিক কিনা বলেন? এই যে এতক্ষণ যত কথাগুলো বললাম, ব্যক্তির স্বার্থে একটা কথাও বলছি, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি। এই আলোচনাগুলো শুনে যাতে আপনাদের ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়। আমরা বুঝাইছি ক্ষমতা পায়া মানুষের উপর জুলুম করো না, আলেমদেরকে জেলে ঢুকিও না। আলেমদেরকে জেলে ঢুকায়া আজ পর্যন্ত পৃথিবীর মসনদে কেউ থাকতে পারে না, কেউ পারবেও না। কারণ যাদের কাছে কোরআন আছে তাদের সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? ওই আবু জেহেলের ছেলে ইকরামা মক্কার দিকে তাকায় বলে, মুহাম্মদ মনে পড়ছে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। একদিন আমি আমার বাবা তোমাকে মক্কা থেকে বের করে দিছিলাম, আজকে তোমার ভয়ে আমি আর মক্কায় যাইতে পারলাম না। আমার বাপ তো শেষ, তার কল্লা তো আগেই ফালাই দিছে। ইকরামাকে আমি আর কোনোদিন মক্কায় যেতে পারবো না। মনের দুঃখে ইকরামা কি করলেন? ঘোড়া দৌড়ায়া মক্কার যুবকদেরকে বলে দিলে, এই মক্কায় তো আর কোনোদিন যাইতে পারবো না, মুহাম্মদ তো মক্কা দখল করে ফেলাইছে, বিজয় করে ফেলাইছে, চইলা গেলাম বাপ দাদার ভিটা ছাইরা। মনের দুঃখে মনের কষ্ট নিয়ে ইকরামা কান্না করতে করতে ঘোড়া দৌড়ায়া চলে গেছে জর্দানের নদীবর্তী এলাকা, উপকূলীয় এলাকায় চলে গেছে, যেখান থেকে অন্য কোনো দেশে পাড়ি জমাবে। ইকরামা এক নদীর পাড়ে যায় তাবু গাড়ছে। তাবু গেড়ে মনের দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়া সে ওই তাবুতে বসবাস শুরু করছে। এইদিকে যখন আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কার বড় বড় নেতারা আল্লাহ রাসূলের কাছে এসে হাতে হাত